সো হ্যালো ফ্রেন্ডস, দেখো আবার অনেক দিন পর এসে গেছি। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কারণ কি, আমি এসেছি মায়ের বাড়ি আজকে 8 দিন হয়ে গেছে, আর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ মেয়েকে আমি একা সামলাচ্ছি। কারণ শ্বশুর বাড়িতে সবাইকে চেনে ও, ঠিক আছে, যে কোনো সবাই জানো মারা যে বাড়িতে থেকে থেকে একটা অভ্যাস তো মেয়েরা থেকে যায়। কিন্তু মায়ের বাড়ি এলে কিন্তু মেয়েরা শুধু মাকে ছাড়া আর কারোর কাছে যায় না। তাই কদিন ধরে এরকমই হয়েছে। আজকে আজকে মানে যেই ঘর যাওয়ার টাইম হয়ে গেছে, মানে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, সেই মেয়ে সবার কাছে যাচ্ছে আর থাকছে শুধু। আর এখন আমার মেয়ে ঘুমিয়েও গেছে। দেখো আমি মেহেন্দি করেছি, এই যে ডিজাইনটা আমি নিজে নিজে করেছি মেয়ে ঘুমিয়ে যেতে। তো আমার মেহেন্দিটা কেমন হয়েছে, ডিজাইনটা তোমরা কমেন্ট করে জানিও। আর এখন আমি বসেছি, এই যে বোন নেল পড়ছে আর আমাকে বলছে দিদি আয় একটু পরিয়ে দেবো। আর মেয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু নেল বড় করি না। আমি সারা জীবনই আমার নেল বড় বড় আমি সবসময় করি, কিন্তু মেয়ে বড় মানে হওয়ার পর থেকে আমি নেল বড় করি না। কারণ ছোট বাচ্চা কোথায় লেগে টেগে যাবে, কোথায় কেটে যাবে, ওর ব্যথা পাবে। তার জন্য আমি মানে নিজের সাজুগুজু মানে নিজের স্টাইলের জন্য কেন মেয়েটাকে কষ্ট দেবো, তাই জন্য আমি করি না, কেটেই দিই, নখ বড়ো হলেই কেটে দিই। তাই বোন বলছে যে আমিও পড়ছি, দিদি পড়বি আয়। মানে আমার বাড়ির পাশে বোনরা সবাই পড়ছে, তাই আমি ভাবলাম একটু করে নিই। তো চলো আমি এই যে নেল পরবো। এই যে বোনও পড়ছে দু হাতে। আমি দু হাতে পরবো না, আমি এক হাতে পরবো, কারণ বাচ্চা আছে, তাকে তো খাওয়াতে হবে। বাচ্চাকে আগে দেখতে হয়, তারপর মারা সাজুগুজু। এটা ঠিক যে মা হওয়ার পর থেকে না বাচ্চাদের যত্নটা মায়েদের করতে করতে না সারা লাইফটাই কেটে যায়। মারা কিন্তু সাজুগুজু করারও টাইম পায় না, আর তাদের ইচ্ছাটাই হয় না, এই হচ্ছে সমস্যা। তাও আমি অনেক দিন পর আবার মেহেন্দি করছি। দেখো কেমন হয়েছে ডিজাইনটা, তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আমি এখন নেলটা পরে নিই।